সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই বলেন রমজানের প্রথম 10 দিন যারা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্যে, দ্বিতীয় 10 দিন যারা কাপড়ের ব্যবসা করে তাদের জন্যে, আর তৃতীয় 10 দিন যারা যানবাহন নিয়ে ব্যবসা করেন তাদের জন্যে। আসলে কি এবারে রমজান সেভাবেই যাচ্ছে? আমরা এসেছি একটা বাজারে এবং এই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা হয়। সেই বাজারে আমরা জানার চেষ্টা করব যে আসলে এবারের রমজানে অতীতের তুলনায় দ্রব্যমূল্যের দাম বেশি আছে নাকি কম আছে, বা এবার ব্যবসাটা তারা কেমনভাবে করছে। আসলে কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে নাকি সাধ্যের মধ্যে আছে? আচ্ছা, বাজারের দ্রব্যমূল্যেও এখন গত যে রমজানগুলো দেখেছেন সেই রমজানের থেকে এই রমজানে দ্রব্যমূল্যের দাম কেমন? খুব আসলে কম, খুব হ্যাঁ? কম, খুব কম। সবাই এবার সবার নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে আছে। অসুবিধা নেই। শুকর এখন বর্তমান জিনিসের দাম কম আছে। কম আছে। হ্যাঁ, গরিব মানুষ কিনতেও পারি না, ওই কিনি কুমা সস্তা পোকাওয়ালা বেগুন টেগুন হ্যাঁ, না গরিব মানুষ তো কেনেন। এর আগের রমজানে যেরকম কিনতেন একটু অনেক কম আছে। কম আছে। হ্যাঁ। দ্রব্যমূল্যের দাম অনেক কম, অনেক ভালো আছি, মোটামুটি মানে সাধ্যের ভিতরেই আছে আর কি। গত বছর থেকে এবছর একটু কম আছে। আপনি তো মনে হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা, যেহেতু আপনার এখানে একটা লগো আছে। আলহামদুলিল্লাহ, আমাদের গর্বিত সন্তান। তো অতীতের রমজান যেগুলো দেখেছেন সেই তুলনায় এবারের রমজানে দ্রব্যমূল্যের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? খুব একটা সহনের ভিতরে না। খুব একটা সহনীয়র ভিতরে না, মানে অতীতের তুলনায় কম আছে কিনা? আমার তো মনে হয় না। কেমন এবছর তো আল্লাহর ইচ্ছায় দামই নেই। এই রসুন আপনার চলছে, গত রোজায় ছিল 130 টাকা 40 টাকা, এখন মোটা 80 টাকা। এই বেগুন বেচছে আপনার 20 টাকা কেজি। এই খাড়াটা এখন নতুন, এইটার দাম একটু বেশি, এইটা 100 টাকা কেজি, এই 200 টাকা কেজি। এই মেয়েটা হলো আপনার 40 টাকা কেজি, ক্ষীরও আপনার 30 টাকা কেজি, টমেটো আপনার 5 টাকা কেজি, আমরা 4 টাকা করে কিনেছি। আর এই বেগুন আপনার হাতে 40 টাকা কেজি। অন্য রমজানের থেকে এখন তরকারির দাম খুবই কম। একটু হালকা একটু কম আছে, অন্য অন্য সব জিনিসের দাম তো একরকম নয়, একটু কম বেশি আছে। একটু কম বেশি আছে। পণ্যদ্রব্যের দাম অনেক কম আছে আগের তুলনায়। এখন একটু কম, চিনির দাম কম, ছোলার দাম কম, তেলটা একটু বেশি। তেলটা একটু বেশি। এমনি রমজান আসলে অনেক ব্যবসায়ী তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে ব্যবসা করে নেয়। এই বছর এরকম কোনো সুযোগ না, পেয়েছে? সেই হিসেবে বললাম না, শুধু তেলটাই তো একটু বাজারে বেশি, তাছাড়া সব জিনিস এখন কম। বেড়াচ্ছে, যেরকম ধরেন মুসুরি ডাল আসছে, এর দাম বাড়ছে, সোয়াবিন তেল আসছে, এর দাম বাড়ছে। অনেক আগের থেকে, মানে অনেক বছর থেকে এবার তুলনামূলক সব মালের দাম কম। সব মালের দাম কম। আপনি যে খেজুর বিক্রি করছি 160 টাকা কেজি, গত রমজানে 220 টাকা 200 টাকা বেচছি। আখের গুড় বিক্রি হচ্ছে 140 টাকা, কেউ বেশি নিলে 130ও নেওয়া হচ্ছে। গত রমজানে 180 170 ছিল। তার মানে বলা যায় যে এই রমজানে মানুষ তারা পণ্য পাচ্ছে সহনশীলতার মধ্য দিয়ে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, পণ্যের কোনো ঘাটতি নেই এবছর রমজানে। রমজানের তুলনায় এই রমজানে দ্রব্যমূল্যের দাম কেমন দেখছেন? বেশি সবাই বলছে কম, খালি না আপনি না, এখন বলেন বেশি। আমরা কিনি, আমরা যারা কেনে না তারাই বলবে কম। আমরা কিনি রেগুলার। প্যাকেটটা দেখেন, এই, খালি হবে না। হ্যাঁ। প্যাকেটটা দেখেন তো কত টাকার মাল। তবু আগে যেরকম ছিল, খোলা 100 টাকা আলু কিনে খাইছি প্রায়, এখন তো সেটা নেই। এখন 20 টাকা আলুর কেজি, তাহলে কম আছে না? মানে দ্রব্যমূল্যের দাম আছে বাবা। হ্যাঁ, কম আছে বাবা, কম আছে। তা আপনি তো চোখে দেখেন না, তাও বুঝতে পারছেন কম আছে। কেনাকাটা করে 5 থাকে। ও আচ্ছা, 500। তাও তো বুঝতে হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই বছর দ্রব্যমূল্য আপনার এই যে মোটামুটি ইফতারি সামগ্রী বিক্রি করতেছেন, অতীতের তুলনায় দাম কম না বেশি? আলহামদুলিল্লাহ, মালের দাম মেলা কম আছে। খুবই কম, একবারে খুবই কম। যে মনে করেন রেগুলার ভ্যান চালা খাচ্ছে সেও মনে করেন বেগুন কিনে খাইতে পারবে এখন। খুব কম আছে, মাছের দামও কম, তরি তরকারির দামও কম, গুড় পাঠালির দামও কম, আলু 20 টাকা সর্বোচ্চ। এসে আবার কি খাবে লোক? পেঁয়াজের দাম 25 30 40 এরকম, কাঁচা মরিচ ওই রকম 40 টাকা, টমাটো 10 টাকা। একেবারে খারাপ না, ভালো না, আবার খুব নিয়ন্ত্রণের বাইরে। সবাই নিয়ন্ত্রণের বাইরে, সবাই সবার বাইরে।
মাছ বাজারে এবার মাছের দাম কেমন যাচ্ছে গত রমজানের তুলনায়, কম না বেশি? কম কম মোটামুটি গতবারের মতো প্রায় সেম 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 সেম, মানে খুব বেশি কমও না না বেশিও না। হ্যাঁ হ্যাঁ বেশিও না। এবছর কম যাচ্ছে, মোটামুটি কম যাচ্ছে। as before পূর্বের মতো সিমিলারিটি আই ডোন্ট হ্যাভ সিন এনি সিমিলারিটি। হ্যাঁ মানে আই অবজার্ভ ইট অ্যাজ বিফোর। এই রমজানে খেজুরির দাম অনেকটা কম আছে, মানে অন্য নিত্য মাছের প্রয়োজনীয় দামও জিনিস- কম আছে, আপনার সবজি। আমাদের গ্রাম অঞ্চল যদিও এটা কম থাকে, টাউন অঞ্চল হয়তো একটু দাম বেশি থাকবে। রমজান মাস আসলে তো দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। তো আপনারা হিন্দু হইলেও তো দাম যখন বাড়ে সবারই কিনতে হয়, তাই না? তো এই রমজানে কেমন দাম দেখছেন? দাম কি আগের মতো আছে না একটু কম বেশি হয়েছে? কম আগের থেকে, আগে থেকে কম। কম হ্যাঁ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন যে বাজার দর নিয়ে আমরা যে প্রতিবেদনটি করছিলাম, ম্যাক্সিমাম মানুষের মতামত হলো যে এবার পণ্য বা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলোর দরকার হয় সেগুলোর দাম সবারই সাধ্যের মধ্যে আছে। দর্শক যারা বলেন যে 3 শ্রেণীর মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ী যারা, অথবা কাপড় ব্যবসায়ী যারা, অথবা যানবাহন ব্যবসায়ী যারা, তারা ব্যবসা করে নেন রমজানে, মনে হচ্ছে যে সেই ব্যবসাটা সম্ভবত এবার আর হয়ে উঠবে না। কারণ এবারের সরকার প্রধান যিনি রয়েছেন তিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার, এবং তিনি চেষ্টা করে যাচ্ছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, এবং আমাদের যৌথ বাহিনী সহ প্রশাসনের ভাইয়েরাও বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন। কিছু বিষয়ে অভিযোগ রয়েছে, যেমন তেল বা এই জাতীয় যেগুলো বাহির থেকে আসে সিন্ডিকেটের মাধ্যমে, সেগুলো এখনও সেভাবে নিয়ন্ত্রণে আসেনি। এদিকে দৃষ্টিপাত করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের এই প্রতিবেদনটি শেষ করছি। আগামী কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।